কাঁচা আমের এই সিজনটা থাকতে থাকতেই বেশ কয়েক রকমের কাঁচা আমের রেসিপি আমি বানিয়েছি, তবে সবগুলো শেয়ার করা হয়ে ওঠেনি। দু একটা ভিডিও আছে, তো সেটার মধ্যে আজকে আরেকটা শেয়ার করছি। তো প্রথমেই এখানে বেশ কিছুটা কাঁচা আম নিয়েছি, আর এই প্রত্যেকটা আম কিন্তু আমাদের নিজস্ব গাছেরই। তো গাছ থেকে টাটকা টাটকা আমগুলো পেড়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা পিলারের সাহায্যে প্রত্যেকটা আম খুব ভালোভাবে খোলা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে আমগুলো গ্রেট করে নেব। আর একটু নজর করে গ্রেট করতে হবে, কারণ কি এরকম গ্রেটারে কিন্তু আম গ্রেট করতে যাওয়ার সময় অনেক সময় হাতও কিন্তু লেগে যেতে পারে। তাই খুব সাবধানে কিন্তু এরকম গ্রেটারে আমটা গ্রেট করতে হবে। আর আমটা যেহেতু একটু স্টিকি টাইপের হয়ে থাকে, তাই অনেক সময় কিন্তু স্লিপ করতেও পারে। এরপর সমস্ত আম খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আর আমের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে, মানে আমের রসটা, সেটা একটু চেপে চেপে হাতের সাহায্যে বের করে নিচ্ছি, যাতে করে আমের আচারটা বানানোর পর বছরের পর বছর কিন্তু একেবারে নর্মাল রুম টেম্পারেচারে খুব ভালোভাবে থেকে যায়। আর এই যে দেখুন কতখানি আমের এই জলটা বেরিয়েছে, এটা দিয়েও কিন্তু একটা রেসিপি হয়, ওই যে সময়ের অভাবে কিন্তু হয়ে ওঠে না। তারপর একটা পরিষ্কার শুকনো কাপড়ের মধ্যে আমটা খুব ভালো করে এরকম ছড়িয়ে রোদের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে করে এক্সট্রা যে রসটা আছে সেটাই কাপড়ের মধ্যেও খুব ভালোভাবে শুষে নেয়, আর আমটা রোদের মধ্যে কিন্তু খুব ভালোভাবে একটু শুকনো হয়ে যায়। আর এই যে দেখুন প্রায় 5 থেকে 6 ঘন্টা পর রোদ থেকে তোলার সময় দেখুন পুরো কিন্তু ঝরঝরে হয়ে গেছে, আমটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এই আমটা কিন্তু আমি রোদে দেওয়ার সময় এর মধ্যে কিচ্ছু অ্যাড করিনি, মানে লবণ বা হলুদ কিছুই দিইনি, জাস্ট প্লেন আমটা এইভাবে শুকিয়ে নিয়েছি। আর এই যে পুরো আমটা শুকিয়ে নেওয়ার পর দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর এই যে এত সুন্দর করে আমটা শুকিয়ে নিয়েছি, এটা কিন্তু খারাপ হওয়ার কোনো চান্সই থাকবে না। তারপর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি। তো প্রথমেই এখানে একটা ননস্টিকের মধ্যে 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা কিন্তু যে যার পছন্দ মতো নিতে পারেন, তবে আমাদের বাড়িতে যেহেতু ঝালের পরিমাণটা অনেকটা কম খাওয়া হয়, তাই এখানে আমি একেবারে অল্প পরিমাণে লঙ্কা নিয়েছি। ঝালটা যে যার পছন্দ মতো অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন। তার সাথে দিয়েছিলাম 1 চামচ করে মেথি দানা আর 5 ফোড়ন, আর 2 চামচের মতো সাদা লবণ। এটা নিয়ে খুব ভালো করে জাস্ট 2-3 সেকেন্ডের মতো এরকম একটু নাড়াচাড়া করে হালকা একটু রোস্ট করে নেব। আর এই লবণটা কিন্তু এর সাথে রোস্ট করে নিলাম এই কারণে, লবণেও কিন্তু অনেক সময় একটু জল টাইপের থেকে থাকে, যার কারণে লবণটা অনেক সময় দলা বেঁধে থাকে বা একটু ভিজে টাইপের হয়ে থাকে। তাই এইভাবে রোস্ট করে নিলে কিন্তু খুব সুন্দর করে লবণটাও শুকিয়ে যাবে, আর আচারটা একেবারে শুকনো টাইপের হবে। আজকে আমি বানিয়েছিলাম ঝুড়ো আমের কাসুন্দি। তার জন্য পরের স্টেপে এখানে আমি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল নিয়েছি একটা পাত্রর মধ্যে, আর তার সাথে 1 চামচ হলুদ গুঁড়ো আর যে মশলাটা আমি ড্রাই রোস্ট করেছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছি। আর এটা কিন্তু একেবারে মিহি পাউডার করিনি, একটু দানা ভাব রেখেছি। তারপর এখানে শুকনো আমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি যে তেলটা ব্যবহার করেছি সরিষার তেল, সেটা কিন্তু একেবারে কাঁচা অবস্থায় দিয়েছি। আর যেহেতু এটা আমি কাসুন্দি বানাচ্ছি, তাই কাঁচা তেল দিয়েছি। আর এটা যদি আচার বানাতাম তাহলে কিন্তু অবশ্যই তেলটা হালকা একটু গরম করে নিতাম। তো তারপর এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে করে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশে যায়। তো তারপর একটা এখানে কাঁচের জার নিয়েছি, আর এই কাঁচের শিশিটা কিন্তু আগে থেকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি, যাতে করে একটুকু কিন্তু ভেজা ভাব না থাকে। আর এই কাঁচের শিশি সুন্দর করে শুকিয়ে নেওয়ার আর একটা পদ্ধতি হলো, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেশ কিছুক্ষণ কড়া রোদ্দুরে রেখে দিতে হবে, তাতে করে একেবারে কিন্তু ভিতর থেকে শুকিয়েও যাবে, আর শিশিটা একটু গরম গরম অবস্থাতেও থাকবে। তো তারপর এখানে বেশ চেপে চেপে আমি এই ঝুড়ো কাসুন্দিটা দিয়ে দিয়েছি, আর উপর থেকে অল্প একটু তেল দিয়েছি। তবে এই শুকনো বা ঝুড়ো কাসুন্দিতে কিন্তু খুব বেশি তেল লাগে না, যেহেতু আগে থেকেই খুব ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। এরপর এটা 2-1 দিন রোদ্দুরে দিলেও দিতে পারেন, বা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তবে যদি রোদ্দুরে না দিতে চান তাহলে কিন্তু একেবারে এয়ারটাইট করে নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিলেই হবে। আর যদি রোদে দেন তাহলে কিন্তু অবশ্যই ঢাকনাটা খুলে বেশ কিছুদিন রোদে দিয়েও রেখে দিতে পারেন। তো রেসিপিটি কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা সবার সাথে শেয়ার করে নেবেন। আর আপনাদের দেখাবো কয়েকদিন পর এটা কীরকম অবস্থায় এসে গেছে। আচারটা বানানো থেকে এটা প্রায় 2 দিন কন্টিনিউ রোদে দেওয়ার পর দেখুন কি সুন্দর ঝরঝরে একেবারে হয়ে গেছে। আর এই ঝরঝরে কাসুন্দিটা কিন্তু মুড়ি মাখার সাথে বেশ দারুণ যায়।
রোদে দেওয়ার ফলে উপরের কালারটা একটু ফেড হয়ে গেছে, তবে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তবে এই কাসুন্দির স্বাদ গন্ধ কিন্তু সমান আছে। তো আমের সিজন থাকতে থাকতেও কিন্তু আপনারা এরকম সহজভাবে বাড়িতে ঝুড়ো কাসুন্দি বানিয়ে নিতে পারেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সবাই খুব ভালো থাকবেন।